আজকে আমাদের রেসিপি হচ্ছে পুরো পাতি বাঙালিরা যেভাবে মাটন কষা খায় ঠিক সেইভাবে। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। মাটনটা দেখেই বুঝতে পারছেন একদম নরম সফট হয়েছিল। তো এখানে 800 মতো মাটন নিয়ে আছে, চর্বি সমেত। হাড্ডিটা একটু কম ছিল, মাটনের মাংসটাই বেশ ভালো লাগে। চর্বি টর্বি দিয়ে মোটামুটি 800 মতো মাংস ছিল। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একসঙ্গে কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 3 চামচ মতো। আর এখানে ধনে গুঁড়োটা বেশি দিয়েছি, জিরে গুঁড়োটা অল্প দিয়েছি। মাটনে ধনে গুঁড়োর ফ্লেভারটা বেশি ভালো লাগে। চিকেনে যেরকম রসুন বাটাটা বেশি ভালো লাগে, আদা বাটাটা কম দিতে হয়, মাটনে সেরকম আদা বাটাটা বেশি দিতে হয়, রসুনটা কম দিতে হয়। যাই হোক, এখানে কালারের জন্য অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা টক দই দিয়ে মোটামুটি যথেষ্ট পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নেব হাত দিয়ে। রান্না শুরু করলে? হ্যাঁ, মাটনের তো বেশি কিছু ঝামেলা না, ম্যারিনেট করে রাখলে ওটাতেই যা। যে আলুগুলো একটু বড় বড় করে কেটে ভেজে রেখেছি, খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। কিভাবে রান্নাটা করবে, কিভাবে এমনি করে? একদম পাতি বাঙালিরা মাটন কষা খায় যেভাবে সেইভাবে, না কোনো এক্সট্রা মশলা, না কোনো ঝামেলা, পুরো একদম ঘরোয়া ভাবে বাঙালির মাটন কষা। ঠিক আছে, করো তাহলে। মাটনে অনেকে গোটা গরম মশলা ফোড়ন দেয়, যাই হোক আমার ওটা পছন্দ নয়। যার যেটা পছন্দ সে দিতেই পারেন। আমি চিকেনে গোটা গরম মশলাটা ফোড়ন দিই, কারণ মাটনের নিজস্ব একটা স্বাদ গন্ধ দুটোই থাকে। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার ফলে মাটনের যে নিজস্ব স্বাদটা, সেই গন্ধটা অনেকটা গরম মশলাতে মানে কমিয়ে দেয়। আমার ওই জন্য ব্যক্তিগতভাবে ভালো লাগে না, আপনাদের পছন্দ হলে আপনারা দিতে পারেন। ওই জন্য ফোড়নে বেশি কিছু দিইনি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে জিরে দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তেলটা অল্পই দিয়েছিলাম, যেহেতু মাটনে তেলটা দেয়া আছে বেশ খানিকটা। আমি এই যে দেখুন, মাটনটা ম্যারিনেট করে প্রায় ঘন্টা দেড়েক মতো রেখে দিয়েছিলাম। মাটন থেকে অনেকটা বেশ জল ছেড়ে গেছে। এবার কিছুই না, কড়াইয়ের মধ্যে মাটনটা দিয়ে একটা ছোট্ট পুচকে টমেটো কেটে দিয়েছি, যেহেতু টক দই দেওয়া আছে। মোটামুটি টমেটোটা বেশি দিলে টক হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে মাটনটা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে ঢাকা দিয়েই দমে রান্না হবে বেশ অনেকক্ষণ ধরে, মোটামুটি 40 মিনিট ধরে এরকম ঢাকা দিয়েই রান্না হবে। এই যে দেখুন অনেকটা জল ছেড়ে গেছে। এর মধ্যে কিন্তু এক্সট্রা আমরা কোনো জল দিইনি, অনেকটা জল ম্যারিনেট করা ছিল, লবণ টক দই সব কিছু মিলিয়েই বেশ খানিকটা জল ছেড়ে গেছে। ঢাকা দিয়ে আরও 15 মিনিট পরে খুললাম। এই দেখুন মাটনটা বেশ অনেকটাই হয়ে এসছে। আরও মোটামুটি 15-20 মিনিট এইভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব, গ্যাসটা একদম লো করে দিয়ে। এখানে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, সবটাই ধীরে আঁচে করতে হবে, ধীরে ধীরে। এবার মাটনটা কষানো হয়ে যাওয়ার পরে আমি যতটা ঝোল পছন্দ করব বা খাবো সেই পরিমাণ মতো গরম জল দিয়ে মাটনটা একটু প্রেসারে ঠিক একটা সিটি দেবো, বেশি সিটি দেবো না, তাহলে মাটনটা ওভার কুকড হয়ে যাবে। মাটন ঠিক কষাটা ভালো লাগে না আমার কাছে, মাটনের একটু হালকা ঝোলটাই ভালো লাগে, ওই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছিলাম। একটা সিটি দিয়ে সিটিটার মোটামুটি হাওয়া শেষ হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। এই যে মোটামুটি তেল ছেড়ে সব একদম ওপরে চলে এসছে। অনেকে এভাবেই খায়, সিটি দেওয়ার পরে আর কিছু করে না, কিন্তু আমি আবার সিটি দেওয়ার পরে দেখো আলুগুলো একদম পুরো সফট নরম হয়ে গেছিলো। সিটি দেওয়ার পরে আমি আবার কড়াইয়ে একটু ঢালি, মানে ঢেলে আর একবার একটু জ্বালিয়ে নিই, যাতে তেল মশলা তরকারি সব কিছু একসঙ্গে বেশ আবার একটু 5 মিনিট রান্না হয়ে যায়। যে কড়াইয়ে ঢেলে দেওয়ার পরে ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে আমাদের কমপ্লিট মাটন কষা। এটা বাঙালির আবেগ বলুন, অনুভূতি বলুন, ভালোবাসা বলুন, যাই বলুন, এটার কোনো বাঙালির কাছে কোনো কম্প্রোমাইজ হবে না, স্বাদেরও কোনো ভাগ হবে না। তো খেতে বেশ ভালো হয়েছিল।
এটা হচ্ছে পুরো পাতি বাঙালির মাটন কষা। এটাতে এক্সট্রা না আমি কোনো মশলা দিয়েছি, না কোনো রান্নার কোনো নতুন কোনো প্রসেস হয়েছে, একদম পাতিভাবে বাঙালিরা যেভাবে মাটন কষা খায় ঠিক সেইভাবেই রেসিপিটা দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।